শোলা কচু, এইগুলোকে শোলা কচু বলে। এইগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমি আলাদা করে সিদ্ধ করব না, একসাথেই রান্নাটা করব। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে কচুগুলোকে দিয়ে দেবো। কচুগুলোকে দিয়ে ঢাকা দেওয়ার পরে জল বেরিয়ে গেছে। তারপর আমি মশলা দেবো, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। যত নাড়বে তত ভালো শুকিয়ে যাবে এবং কচুটাও সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আগে থেকে কচুটা সিদ্ধ করিনি, দেখো জল শুকিয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। নামাবার আগে একটু মিষ্টি দিতে হবে, যেহেতু কচু, তাহলে শোলা কচু দিয়ে চিংড়ি মাছ। কেমন লাগলো তোমাদের একটু জানিও। দেখো শুকনো হয়ে গেছে, যত শুকনো করবে তত কচু খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে শোলা কচু।